নমস্কার, চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আপনারা ভাবছেন এটা কি? এটা হচ্ছে মোচার খোল। আমরা যেই খোলটাকে ছাড়িয়ে নিয়ে ফেলে দিই, সেই খোলটাকেই আমি আজকে এইভাবে কেটে নিয়েছি। আর এটা দিয়েই আজকে আপনাদেরকে একটা নতুন রান্না করে দেখাবো। দেখুন, এটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি এইভাবে সুন্দর করে। এবার এটাকে আমি প্রথমে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, তারপর জল ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে একটু ভাপিয়ে নেব গরম জলে। দিয়ে দেব নুন, দেব হলুদ, নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। মোচার সেই খোলগুলোকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটার আমি জলটাকে ফেলে দেব। ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি জল ঝরাতে রেখে দেব কিছুক্ষণের জন্য। হাতে করে চেপে চেপে জলটাকে আমি বের করে দিয়েছি। মোচাকে যেমন আমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিই, তেমন এই খোলটাকেও আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে হাতে করে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব নুন। নুন দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। লঙ্কা পেঁয়াজটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মোচার সেই খোলগুলোকে। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। বেসন দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। সমস্ত কিছুকে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দেব সামান্য পরিমাণে খাবার সোডা। সমস্ত কিছুকে এবার আবারও ভালো করে একটু মেখে নেব। সমস্ত কিছু মেখে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে ভেজে নেব। আমরা মোচা এনে খেয়ে এই খোলগুলোকে আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে যদি এইভাবে ভেজে নেন, তাহলে গরম গরম ভাতের সাথে এই বড়া, এই চপ দারুণ লাগে। শুধু ভাতের সাথে না, মুড়ির সাথে, চায়ের সাথে দারুণ লাগে। আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বাড়িতে মোচা নিয়ে আসলে বা এই মোচা রান্না করার পরে এই খোলগুলোকে ফেলে না দিয়ে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই ফেলে দেওয়া অংশ দিয়েও যে এত সুন্দর চপ তৈরি হয়, সেটা না বানালে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাল লাল করে আমি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবেই সমস্ত চপগুলোকে আমি এক এক করে ভেজে নেব। ভেজে নিয়েছি। এইভাবেই সমস্তগুলোকে আমি এক এক করে ভেজে নেব। আমি আবারও 4 পিস দিয়ে দিয়েছি। আবার এইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মোচা নিয়ে আসলে না অবশ্যই এই চপ বাড়িতে ট্রাই করবেন। আর বানিয়ে সবাইকে যদি না জানিয়ে খাওয়ান, বুঝতেই পারবে না যে কী দিয়ে এই জিনিসটা বানিয়েছেন। এতটা দুর্দান্ত, এতটা অপূর্ব স্বাদের হয় এই জিনিস, এই চপ। আপনারা তো মোচার চপ, মোচার কাটলেট, নানা রকম চপ খেয়ে থাকেন, কিন্তু মোচার খোলেরও যে চপ এত সুন্দর হয়, সেটা না বানালে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই
বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আমি এক পিঠ উল্টে নিয়েছি, এবার অপর পিঠকে আমি আবার লাল লাল করে ভেজে নেব। এইভাবেই সমস্ত চপগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নেব। সমস্ত চপকে ভেজে তুলে নিয়েছি। যদি আপনাদের এই রেসিপি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।